সারদা দেবীর গঙ্গা স্নান। সারদা দেবীর পর তার এক বোন ও 5 ভাই হয়। সারদা দেবী ছেলেবেলায় এদের দেখাশোনা করত। সে ছিল যেন তাদের আরেকজন মা। ছোট্ট আমোদর নদ জয়রামবাটির পাশ দিয়ে বয়ে গেছে, সেই ছিল সারদার গঙ্গা। সারদা ভাইদের নিয়ে সেখানে গঙ্গা স্নান করতে যেত। সঙ্গে জলখাবারে মুড়ি নিয়ে যেত। স্নানের পর গাছতলায় বসে ভাইদের সঙ্গে তাই খেত। সারদা দেবী পরে বলেছেন, ভাইদের নিয়ে গঙ্গা স্নানে যেতুম। আমোদর নদী ছিল আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি ফিরতুম। মাঠের আলপথ ধরে ছোট্ট রাঙা পা ফেলে সারদা ভাইদের নিয়ে ফিরত। সারদার পদতল সত্যিই স্থলপদ্মের মতো রাঙা ছিল আর খুব নরম। একজন খুব বড় কবি কালিদাস লিখেছেন যে হিমালয়ের কন্যা উমা যখন হেঁটে যেতেন তখন তার রাঙা পায়ের আভা পড়ায় মনে হতো মা যেন পৃথিবীর ওপর লাল স্থলপদ্ম ছড়িয়ে যাচ্ছেন। কবি এসব কথা কল্পনায় লিখেছেন। আমাদের বাংলার উমা মা সারদার পায়ের রং কিন্তু সত্যিই স্থলপদ্মের মতো ছিল। গ্রামের সমবয়সী মেয়েদের সঙ্গে সারদা খেলতেন। খেলার মধ্যে পুজো করা খেলা আর ঘরকন্যা খেলায় তার বেশি ছিল ভালো লাগতো। ঘরকন্যার খেলার সারদার কর্তা বা গিন্নি সাজত। সঙ্গিনীদের সঙ্গে কখনো ঝগড়া করেনি, বরং তাদের মধ্যে ঝগড়া বাঁধলে মিটিয়ে দিত। খুব শান্তশিষ্ট ছিল সে ছেলেবেলায়। শুধু খেলা নয়, সারদা বাড়ির কাজও করত।